হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমু বিউটি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি হলুদের ব্রাইড। এই ব্রাইডাল মেকআপটি আমি কিভাবে কমপ্লিট করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে আজ শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সেই ভিডিওটিতে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হেয়ারটাকে প্রথমে জিগজ্যাগ করে নিচ্ছি। জিগজ্যাগ করে নিলে হেয়ারটা কিন্তু অনেক ফুলা ফুলা ভাব আসে, চুলটাকে অনেক ঘন দেখা যায়, একটু বেশি দেখা যায়। সেই জন্য আমি কিন্তু হেয়ারটাকে একটু ফুলিয়ে জিগজ্যাগ করে নিচ্ছি। ফার্স্টে আমি আমার ক্লায়েন্টের আইব্রাউজটা করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি প্রো কনসিলার দিয়ে আমি আমার ক্লায়েন্টের আইব্রাউজটা করে নিচ্ছি। ব্রাইডাল মেকআপের শুরুতেই কিন্তু আইব্রাউজটা করে নেওয়া উচিত। প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি একটি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের একটু শ্যাডো নিয়ে প্রথমে ব্রোটাকে আর্ট করে নিয়েছি। তারপর প্রো কনসিলার দিয়ে আমি আইব্রাউজটাকে আর্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্ট করা কমপ্লিট। এখন কিন্তু আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি কনসিলারটি। তারপর একটি আইশ্যাডো প্যালেট থেকে আমি ইয়েলো কালারের একটি শ্যাডো নিয়ে আমি চোখের উপরে হালকাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে একদম হালকাভাবে ব্লেন্ডটা করে নিলে আপনার আইশ্যাডো অনেক সুন্দর লাগবে এবং চোখে প্রথমেই কিন্তু আমাদের এই কাজটাই করতে হবে। প্রথমে আমাদের ভালোভাবে হালকা কালারের একটি শ্যাডো নিয়ে ব্লেন্ড করতে হবে, আর চোখের ব্লেন্ডিংটাই মেইন। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাসন্তী কালারের মধ্যে একটি আইশ্যাডো কালার নিয়েছি। সেই কালারটি দিয়ে আমি চোখের উপরে বা চোখের নিচে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন প্রো কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর একটু বাসন্তী কালারও দিয়ে দিচ্ছি কাট ক্রিজের উপরে। এভাবে করে আমরা এখন আউটার কর্নারে একটু গাঢ়ভাবে একটু বেশি ডার্ক কালারের একটি শ্যাডো দিয়ে আমরা আই লুকটা করব। সবসময় ব্রাইডাল মেকআপে কিন্তু কাট ক্রিজ করতে হয়। কাট ক্রিজ না করলে কিন্তু চোখের আই মেকআপটা ভালোভাবে ফুটে ওঠে না। খুব ভালোভাবে কাট ক্রিজ করতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি কাট ক্রিজ করেছি। এখন আমি গোল্ড কালারের একটি জরি শ্যাডো নিয়ে আমি এই কনসিলারটির উপরে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমি একটি হালকা গ্রিন কালারের একটি শ্যাডো উপরে বসিয়ে দিচ্ছি। হালকা করে জরির উপরে একটি গ্রিন কালারের শ্যাডো বসিয়ে দিচ্ছি। তারপর আমি জরিগুলো হালকা করে ঝেড়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। এখন আমি একটি টেকনিকের আইলাইনার দিয়ে আমি চোখে আইলাইনারটি করে নিচ্ছি। এই আইলাইনারটি এত ভালো, আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক ওয়াটারপ্রুফ। এই আইলাইনারটি যে একবার ব্যবহার করবেন সে আর কোনো আইলাইনারই চোখে দেখবেন না। তারপর দেখতে পাচ্ছেন আমি একটি ময়শ্চারাইজার দিয়ে প্রথমে স্কিনটাকে সেট করে নিচ্ছি। তারপর এখন আমি গোল্ডের একটি প্রাইমার নিয়ে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। এই গোল্ডের প্রাইমারটিও কিন্তু আমরা ব্রাইডাল মেকআপে দিয়ে থাকি। ভিউয়ার্স, এখন আমি বিবি গ্রুপের একটি ফাউন্ডেশন আমি আমার ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লাই করছি। আমি আমার ক্লায়েন্টের স্কিন অনুযায়ী আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি। এভাবে ডেপ ডেপ করে কিন্তু আপনারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। কখনোই ভুল করেও আপনারা টেনে টেনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন না, ডেপ ডেপ করে কিন্তু অ্যাপ্লাই করবেন। তারপর প্রো কনসিলার দিয়ে আমি চোখের নিচে, নাকে, তারপর কপালে, ঠোঁটের উপরে নিচে আমি প্রো কনসিলার দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু চোখের নিচে যে ভাঁজটি পড়ে সে ভাঁজটি কিন্তু পড়বে না। স্কিনটা অনেক সুন্দর হবে এবং কখনোই ভাঁজ পড়ার সম্ভাবনা থাকবে না। খুব ভালোভাবে কনসিলারটাকেও ডেপ ডিপ করে বসাতে হবে। তারপর W7 ব্যানানার যে একটি লুজ পাউডার নিয়ে আমি ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করে নিচ্ছি।
ভিউয়ার্স এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি W7 এর একটি ব্রোঞ্জার নিয়ে হচ্ছে আমি কন্টুরিংটা করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনারা কন্টুরিং করে নেবেন। এই যে কানের পাশে যে চুলগুলো থাকে সেখান থেকে আপনারা হচ্ছে কন্টুরিংটা করে নেবেন এইভাবে, তাহলে কিন্তু মুখের আকৃতিটা অনেক সুন্দর হয় এবং মুখের যে ভাঁজটা আসে সেই ভাঁজটা আসলে ফুটিয়ে তোলে। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাকেও একটু কন্টুরিং করে নিচ্ছি, এতে করে নাকটা একটু চিকন দেখা যায় এবং অনেকটাই স্লিম বোঝা যায় এবং লম্বা বোঝায়। এভাবে করে একটু কপালেও কন্টুরিং করে নেবেন। কপালেও যদি একটু কন্টুরিং করে নিই তাহলে কিন্তু ফাউন্ডেশন যে লেগে থাকে চুলের মধ্যে, চুলের গোড়ায় গোড়ায়, সেটি কিন্তু বোঝা যায় না, সেই জন্য একটু কন্টুরিং করে নেওয়া দরকার। তারপর এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি টেকনিকের ব্লাশন নিয়ে আমি আমার ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লাই করছি। ঠিক এই জায়গায় কিন্তু আমরা ব্লাশনটি অ্যাপ্লাই করব এবং হালকা করে নাকেও অ্যাপ্লাই করব। এভাবে কিন্তু আমরা ব্লাশনটি অ্যাপ্লাই করব। তারপর আমি যা করছি দেখতে পাচ্ছেন, নর্মাল একটি কাজল নিয়ে আমি হচ্ছে আমার ক্লায়েন্টের চোখের নিচে অ্যাপ্লাই করছি। তারপর একটি ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে হালকা করে চোখের নিচে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর বাসন্তী কালারের যে শ্যাডোটি ছিল সেই শ্যাডোটি দিয়েও হালকা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যা করছি দেখতে পাচ্ছেন, আমি একটি টেকনিকের হাইলাইটার নিয়ে আমি হচ্ছে আমার ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করছি। মেকআপের লাস্টের দিকে আমরা যদি হাইলাইটারটি ইউজ করি তাহলে কিন্তু ফেসটা অনেক গ্লেজ এবং অনেক স্মুথ দেখা যায়। তারপর এইভাবে করে আমি একটু নাকেও হাইলাইটার করে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু হাইলাইটার করে নিতে হবে। তারপর ইনার কর্নারে আমি হচ্ছে একটু হাইলাইটার করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার মেকআপ করা দেখে আমার ক্লায়েন্ট অনেক খুশি হয়েছে, খুশিতে হাসছে। আসলে ক্লায়েন্টরা হাসলে আমাদেরও অনেক ভালো লাগে, ক্লায়েন্টরা খুশি হলে আমারও কিন্তু অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। তারপর দেখতে পাচ্ছেন একটি ওয়াটারপ্রুফ লিপস্টিক আমি হচ্ছে আমার ক্লায়েন্টের ঠোঁটে অ্যাপ্লাই করছি। এইভাবে করে আমি ঠোঁটটিকে আর্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা হেয়ার স্টাইলটি করে নিচ্ছি। এভাবে করে আমি যখন জিগজ্যাগ করেছিলাম এই জন্যই করেছিলাম হেয়ার স্টাইলটি করার জন্য। আর এভাবে হেয়ার স্টাইল করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আপনাদের যদি কোনো হেয়ার স্টাইল বা কোনো মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য কোনো ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের ক্লায়েন্টের ফাইনাল লুক। আর আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আর আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার জন্য। আমি কিন্তু এখন আপনাদের জন্য নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। আপনারা কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো মন্দ সব কিছু কমেন্ট করে জানাবেন। কন্টিনিউ আমার চ্যানেলের সাথেই থাকবেন, এজন্য আপনাদের কাছে রইল অনেক অনেক রিকোয়েস্ট। এবং আপনারা কিন্তু কখনোই টেনে টেনে ভিডিওগুলো দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। আমি আশা করি আপনারা কখনোই টেনে টেনে ভিডিওগুলো দেখবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।